আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা চিকেনের মজার রেসিপি বানিয়ে দেখাবো। অল্প কিছু মশলা দিয়ে এই চিকেনটা বানাবো। একদম শাহি চিকেন হবে, দেখতেও যেমন খেতেও তেমন খুব দারুণ হবে, খুব সুন্দর টেস্টের। আসুন বানানো যাক। তার জন্য আমি একটা কড়াইতে 1 গ্লাস জল হাই ফ্লেমে ফোটাতে দেবো। জলটা ফুটে গেলে তাতে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ একটু মোটা স্লাইস করে কেটে 1 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো লো ফ্লেমে। সিদ্ধ হলে একটু অল্প সিদ্ধ হবে, খুব বেশি সিদ্ধ করব না। তাতে 5টা থেকে 6টা রসুনের কোয়া দেবো, 3টে কাঁচা লঙ্কা দেব, দিয়ে সেইটাও আধ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ব্যাস, একদম খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু এরকমই নরম হবে। অল্প একটু জল আছে, এই জলের সঙ্গেই আমি পেস্টটা বানিয়ে নেব। আপনারা চাইলে ফেলেও দিতে পারেন জলটা। একটা কড়াইতে আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি। এই তেলেতেই আমি চিকেনটা রান্না করব। তাতে আমি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু অল্প দারুচিনি দিয়েছি। দিয়ে তাতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা একটু পাতলা আছে, আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়বো। এরকম নাড়তে নাড়তে দেখব শুকনো হয়ে গেছে আর একটু সুন্দর গন্ধ বেরোবে। দেখুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তাতে এবার আমি 500 গ্রাম চিকেন দেব। এখন মনে হচ্ছে তেল নেই, কিন্তু এই চিকেনটা যখন এই পেঁয়াজের পেস্টের সঙ্গে একটু কষিয়ে নেব, লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত। লাইট ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এবারে আমি এতে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ, চা চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর চা চামচের 1 চামচ লঙ্কা আমি কুটে দিয়েছি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর চা চামচের 1 চামচ সাদা মরিচ গুঁড়ো দিয়েছি, আর টেস্ট অনুসার নুন দিয়েছি। এইটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, একটু যাতে মাংসর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একটু ভুনে নিতে হবে। চিকেনের এইভাবে ভুনাইটা করলে চিকেনের গন্ধটা, কাঁচা গন্ধ চলে গেলে তত সুন্দর টেস্ট আসবে। তাতে এবার আমি 150 গ্রাম টক দই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি, না হলে দইটা ফেটে যাবে। যদি হাই ফ্লেমের মধ্যেই দিয়ে তাহলে দইটা ফেটে গিয়ে আর চিকেনটা দেখতে খারাপ হবে। এইভাবে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবেন লো ফ্লেমে। কিছুক্ষণ মেশানোর পর যখন মেশানো হয়ে যাবে তখন তারপরে আমি হাই ফ্লেমে করে দেব। দেখুন মেশানো হয়ে গেছে। এই দইয়ের জল বেরোবে, চিকেন থেকেও জল ছাড়বে। এইটা আমি এখানেই মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। দই থেকে যে জলটা ছাড়বে সেইটাও শুকনো করে নিতে হবে। এরকম ঠিক তেলটা ছেড়ে ছেড়ে আসবে, জলটা শুকিয়ে এরকম তেলটা ছেড়ে ছেড়ে এলে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি সিদ্ধ করার জন্য 1 গ্লাস জল ব্যবহার করব। আমি যতটা গ্রেভি রাখবো আমার 1 গ্লাস জলেতেই হয়ে যাবে। আমি সিদ্ধ করতে দেব। ভুনাই করার সময় হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল চিকেনের, এবারে বাকি সিদ্ধটা এই জলেতেই হয়ে যাবে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেবো, ফুটে গেলে লো ফ্লেমে সিদ্ধ করব 15 মিনিট ধরে।
15 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। চিকেনের এই অবস্থা, তেলটা এরকম ছেড়ে ছেড়ে আছে, অলমোস্ট হয়েই গেছে আমার রান্নাটা। তাতে আমি এবারে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ আমি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। আগে থেকে আমি ক্রাশ করে রেখে দিয়েছিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই লোয়েতেই রেখেছি আমি এতটাই গ্রেভি রেখেছি। আপনারা যদি আর একটু বেশি রাখতে চান এই পর্যায়ে তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন। ক্রিম দেবার আগে জল দিতে হবে। আমি 100 ml ক্রিম ব্যবহার করলাম। এবার ক্রিমটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম অনেকক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই, ব্যাস কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি একদিকে মেশাচ্ছি চিকেনটা, আর অন্যদিকে একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ মাখন দিয়ে, তাতে আমি মাখনটা মেল্ট হলে তাতে আমি একটা টমেটো বীজটা ফেলে দিয়ে আমি শোলটা নিয়েছি, আর আধখানা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এই তড়কাটা বানিয়ে রাখলাম আগে থেকেই। এখানে আমার চিকেনটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে ক্রিমের সঙ্গে। দেখুন কতটা ক্রিমি টেক্সচার হয়েছে। আপনারা চাইলে দুধের সরও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এবারে এই তড়কাটা দিয়ে দিলাম। ভেজিটেবিলটা কিন্তু একদম খুব বেশি ভাজবেন না, একদম কয়েক সেকেন্ড খালি একটু মাখনে সঙ্গে নেড়ে চেড়ে নিলেই হবে। মিশিয়ে দেখুন রান্নাটা একদম শাহি চিকেন, তো শাহি চিকেনই দেখাচ্ছে। খুব টেস্টফুল, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব দারুণ হবে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম যেমন নাম তেমন দেখতেও। এই শাহি চিকেনটা খেতে খুব ভালো লাগবে, পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে, রুটি, পরোটা, নান, যে কোনো খাবারের সঙ্গে খুব ভালো লাগবে। এরকম খাবার বানিয়ে কোনো বাড়িতে অতিথি এলে বানিয়ে খাওয়াবেন, খেতে খুব ভালো লাগবে আর খাওয়াতেও খুব ভালো লাগবে। এবারে আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কতটা সফট জুসি হয়েছে। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয়। এত টেস্টি খাবার আমি একটু টেস্ট করে নিচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফিজ।